السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুআজ্জাজ ও মুহতারাম, অধ্যকার মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক ইসলাহি জোড় ও খতমে নবুয়ত সংরক্ষণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন দূর দারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে প্রচণ্ড গরম, কঠিন রৌদ্র সব কিছুকে উপেক্ষা করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে আজকের জামালপুরের ঐতিহাসিক সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের কাউকে অতিথি, কাউকে বক্তা, কাউকে শ্রোতা করে, কাউকে মুনতাজিম, কাউকে মুআইনিন হিসাবে এখানে হাজিরের যে তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই জানতে পেরেছি যে আজকের মাহফিল মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে মজলিসে তালিমুস সুন্নাহ বিষয়ক দু চারটি কথা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা জানি আমাদের দেশে দ্বীনি কাজ পরিচালনায় হযরত উলামায়ে কেরাম নানা নামের নানা সংগঠনের মাধ্যমে আমাদের দেশে তাদের মেহনতকে চালু রেখেছেন। ইখলাসপূর্ণ যে সমস্ত জামাত এবং গ্রুপ
দ্বীনি খেদমতে রত আছেন, ও জাতীয় আরো একটি দ্বীনের খেদমতের ইখলাসপূর্ণ একটি মিশনের নাম মজলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশ। আমার শেখ ও মুর্শিদ মুসলিহুল উম্মাহ, মাহবুবুল উলামা, খাদিমুস সুন্নাহ, আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার কাছাকাছি থেকে তার দিলের যে ব্যথা আর বেদনা অল্প কিছুটা আঁচ করার মতো সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যখন গাড়িতে ছিলাম তখন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আগামী দিনে বাংলাদেশের ইসলামী রাজনীতির প্রধান সিপাহসালার শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাকে বলতেছিলাম যে আমি একটা সাংঘাতিক গাধা প্রকৃতির মানুষ, গাধা। তো ওনাকে বলতেছিলাম জামিয়া রহমানিয়া যখন পড়ি, আমি তো গ্রাম থেকে গেছি ঢাকা শহরে পড়তে, আমি তেমন কিছু চিনিও না, কিন্তু পড়ি উপরের জামাতে দাওরা হাদিস। তো কোনো একটা ধর্মীয় বিষয় নিয়ে তখন সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি ছিল। শেখুল হাদিস শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে জামিয়া রহমানিয়া থেকে যখন আমরা সে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যোগদানের জন্য অগ্রসর হচ্ছিলাম, কাকরাইলের পাশে মৎস্য ভবন আছে, ওইখানে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়। তো ব্যারিকেড দিলে আমি তো গ্রামের ছেলে, পুলিশের সাথে কখনো মুখোমুখি হই নাই। পুলিশকে দেখেই, অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় দেখেই আমার ভিতরে কাঁপ তৈরি হয়ে গেছে। এক পা যদি কাঁপে তাহলে আর এক পা দিয়ে ওইটা ধরে রাখা যায়, আমার দুই পাই কাঁপে। এটা কেমনি কি করি? দাঁড়ায় থাকলে মনে হয় যে আমি মানে নাচতেছি, দেখতেও তো খারাপ দেখা যায়, বডিটা তখন এরকম বড়ই ছিল। কিন্তু ছোট ছোট ছেলে পেলে দেখি পুলিশের অভিমুখে ঢেল ছুটতেছে, তারাও ই মারতেছে, এরাও ছুটতেছে। তো তখন আমি আমাকে বুঝ দেই, এই বেহুদা, এই ছোট্ট ছেলেটা যদিও ফাইটে যাওয়ার সাহস রাখে, আর তোর শরীরে এত গোস্ত, এত লম্বা, দেখেই দুই পাও কাঁপা শুরু করছে, হাঁটাহাঁটি করতেছে। আমি একটু বলদ টাইপের আর কি, বেহুদা টাইপের আগের থেকেই। সেই হিসাবে আমি কাছে থাকলেও অনেক কিছু বুঝি না। আমি আমার বন্ধু খালেদ সাইফুল্লাহ বিশপকে বলছি, দেখেন আমি কিন্তু একটু বোকা টাইপের, আমাকে কোনো কাজ ইশারাতান কেনায়াতান আর মাজাজান যদি বলেন আমি কিন্তু কিচ্ছু বুঝবো না, তাহলে এটা আমাকে দিয়ে হবেও না। একেবারে সরি আর সহি শব্দ বলবেন, একদম সরি এবং সহি শব্দ বলবেন। এরপরে যদি আমি কিছু না করি তাহলে এটা আমার দোষ। ইশারা করবেন, কেনায় ব্যবহার করবেন, মাজাজ ব্যবহার করবেন, ইস্তেআরা ব্যবহার করবেন, আমি কিচ্ছু বুঝবো না, এটা কমপ্লিট বলদ। তো হযরতের কাছে থেকে আমি একজন নরমাল বলদ হিসাবে যা বুঝেছি, সেটা হযরতের দিলের তামান্না হলো তামাম দুনিয়া, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি মুসলমান যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিচ্ছে, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হচ্ছে, কমপক্ষে এই মানুষগুলি জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠে যাক, এটা আমার দেওয়ানার হযরত ওয়ালার দিলের তামান্না। এ কারণেই দেওয়ানাতে যারা গেছেন তারা অবশ্যই দেখতে পাবেন সেখানে অন্য কিছু যদি নাও থাকে, সুন্নতের তালকিনের ব্যবস্থা আছে। সুন্নতের তালকিন খুব ভালো করে বুঝবেন। হযরত বারবার বলতেছিলেন, হযরতের একটা কথা আছে, উম্মত থাকবে আর সুন্নত থাকবে না, এটা আল্লাহ তাআলার পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা তো
উম্মতকে দয়া, মায়া এবং ক্ষমার ঘোষণা করেছেন সুন্নতের মাধ্যমেই। এটা হযরতের একটা কথা, কোরআনে পাকের আয়াতের তরজমাও বটে। তো হযরত বলেন যে জমিনে মুসলমান থাকবে, তাওহীদবাদের দাবিদার থাকবে, মহানবীজির উম্মতের উম্মত হওয়ার দাবিদার থাকবে, আর এই জমিনে অবাধে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘিত হবে, এটি তো মেনে নেওয়া যায় না। দিন যত গড়াচ্ছে একটা জিনিস সাংঘাতিকভাবে আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অন্যায়, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, নগ্নতা সাংঘাতিকভাবে জাতিকে অ্যাটাক করতেছে। যে সমস্ত অপরাধগুলি এক সময় এদেশে কয়েকটা পর্দার ভিতরে হতো, সেই সমস্ত অপরাধগুলি এখন চলন্ত বাসের ভিতরে হয়। যে সমস্ত অপরাধে মানুষ নিজেদেরকে চূড়ান্ত অপরাধী বলে মনে করত, যেই কাজে আজকে মুসলমান সে জাতীয় অপরাধ করে নিজেকে গর্ববোধ মনে করে আজকের সমাজে। অথচ অতীতের ইতিহাস তো এই, পৃথিবীতে যত ইতিহাস আছে সেই ইতিহাস আর কোরআনে পাকের বর্ণিত ইতিহাস কি একই হবে? কখনোই না। পৃথিবীতে যত ইতিহাস আছে এই ইতিহাস আর কোরআনে পাকে বর্ণিত ইতিহাস কখনোই এক না। কোরআনে পাকের বর্ণিত ইতিহাস তো একথাই প্রমাণ করেছে, হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার সন্তান হাবিল আর কাবিল, এখান থেকে শুরু করে অদ্যাবধি আজকের পৃথিবীতে মেজর সাংঘাতিক দুর্ঘটনা, যত মুসিবত, যত আযাব আর গজব এসেছে, তার অনেকগুলির বর্ণনা কোরআনে পাকে স্পষ্ট বর্ণিত হয়েছে। আমরা নিজেরা, আপনারাও এসবগুলি মন্থন করে আমরা ওখান থেকে যা পেয়েছি তার খুলাসা হলো, আমার যেটা বুঝে আসে, আমার মতো একজন অযোগ্য মানুষের যেটা বুঝে এসেছে, সেটি হলো আল্লাহ পাক আমাদের জন্য কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ দিয়েছেন। আদেশগুলি অমান্য করা এটাও অপরাধ, তবে নিষেধ যেগুলি সেগুলি করে বসা এটা তার চাইতেও বড় অপরাধ। আদেশ অমান্য করা এটা অপরাধ নিঃসন্দেহে, কিন্তু যেগুলি নিষেধ করেছেন সেগুলাকে করে ফেলা এটা তার চাইতেও বড় অপরাধ। অতীতের ইতিহাস, কোরআনী ইতিহাস মন্থন করলে দেখা যায় আল্লাহ পাকের আদেশ থেকে যারা দূরে ছিল তাদের উপরে হঠাৎ করে মুসিবত আসে নাই। মুসিবত এসেছে কখন? আল্লাহ পাক যেগুলি থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলি কোনো মানুষ যখন করা শুরু করে দিয়েছে, সেইগুলি যখন তারা দৃষ্টতার সাথে জমিনের ভিতরে বাস্তবায়ন করেছে, তখন এই রব্বে কারীমের পক্ষ থেকে আযাব এসে গেছে। কওমে লূত, কওমে সামুদ, কওমে হুদ, আরো প্রমুখ পয়গম্বর, তাদের জাতির ইতিহাস তো এটাই প্রমাণ করে। রব্বে কারীম বলে দিয়েছেন এটা করো না, ওরা দুঃসাহসিকতা দেখিয়ে সেটা যখন করতে গেছে তখন আর রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই। রব বলেছেন এটা করো, এটা করো, এটা করো, এটা করে নাই, ওগুলোর থেকে বিরত ছিল, তখন আযাব আসে নাই। আযাব আসতে কখন? এটা করো না, এটা করো না, সেটাই যখন করতে গেছে তখনই আযাব বেশি এসেছে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের সিস্টেমেও আমরা দেখি, দেশের উন্নয়নের জন্য যারা কাজ করে ভালো করে বুঝবেন, তাদেরকে খুব বেশি প্রশিক্ষণ দেওয়া লাগে না, কিন্তু যারা দেশ রক্ষা করবে, বাইরের কোনো কিছু কেউ দেশের উপরে আক্রমণ করতে চাইলে তাদের মোকাবেলা করবে, এটা হলো কঠিন সাবজেক্ট, এটা সাংঘাতিক সিরিয়াস। এজন্য এই কাজের জন্য যাদেরকে রাখা হয় তাদেরকে রিজার্ভ করে শুধু এই কাজেই রাখা হয় এবং এদেরকে লম্বা প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশের সেনাবাহিনীদেরকে আমেরিকা এনে প্রশিক্ষণ দেওয়া হয়, এদেশের পুলিশকে বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এনে দেওয়া হয়। কেন? তারা কাজ করবে হলো এরা মুনকারাতের রদ করবে। এদেশ এই সমাজের কোনো কিছু নষ্ট হতে থাকলে সেই নষ্টটাকে সুন্দর করবে, ঠিক করবে। নষ্টটাকে ঠিক করতে চাইলে এটা একটু ঝামেলা আছে, এটা একটু ঝামেলা আছে, এখানে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এদেরকে প্রশিক্ষণ দিতে হয়। সম্মানিত সুধী, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, আসুন নামাজ পড়ুন, এ কথা বললে কেউ আপনার বিপক্ষে লাঠি নিয়ে দাঁড়াবে না। আসেন কোরআনে পাকের তিলাওয়াত করি, এ কথা বললে কেউ লাঠি নিয়ে দাঁড়াবে না। আসেন ওই জায়গায় জিকির হচ্ছে মজলিসের ভিতরে, জিকিরের মজলিসে যাই, কেউ লাঠি নিয়ে দাঁড়াবে না। আসেন একটু দাওয়াতুল হকের মিটিং এ যাই, কেউ লাঠি নিয়ে দাঁড়াবে না। আসেন একটু দাওয়াতে তাবলীগের কাজে সম্পৃক্ত হই, কেউ লাঠি নিয়ে দাঁড়াবে না। কিন্তু যখনই বলবেন তুমি এখানে পুতুল নাচাইতেছো কেন, পুতুল নাচ বন্ধ করো, তখন আপনার ভাই আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াবে। এটি কঠিন কাজ, এটি কঠিন কাজ, মুনকারাতকে রদ করা। আর এই মুনকারাতের কারণেই এ পৃথিবীতে আযাব এসেছে, এত সাংঘাতিক আযাব এসেছে। যে জমিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই জমিনে মানুষ বিচারণ করবে, মানুষের মেহমানখানা, মানুষের আবাসস্থল, মানুষের বসবাসের স্থল। এই জমিনকে তো আল্লাহ তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, শুধু জমিন নয়, জমিনের সবকিছু যেই মানুষের জন্য তৈরি করা হয়েছে, সেই জমিনের নিচে জিবরাইল আমিনকে আদেশ করে জমিনের নিচে হাত দিয়ে জমিনটাকে উপরে উঠায়া একদম টোটালি পাল্টায়া দিয়ে এ জাতীয় আযাব আর গজব এসেছে কখন? মহানবী সাল্লাল্লাহু পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে উম্মত যখন তখন। লূত আলাইহিস সালামের কওমকে বলা হয়েছিল পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হইও না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো মুনকার ঘোষণা হয়েছে, এটা নিষেধ দেওয়া হয়েছে। এইটা যখন তারা করে ফেলেছে তখন আল্লাহ পাকের আযাব এসে গেছে। যেই জমিনকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণে, সেই জমিনটাকে পাল্টায় দেওয়া হয়েছে, একদম উপর করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যেইভাবে অপরাধ চলা শুরু হয়েছে, যেইভাবে ওপেনলি অপরাধ শুরু হয়েছে, জিনা থেকে শুরু করে, মাদক থেকে শুরু করে, চুরি ডাকাতি লম্পটি থেকে শুরু করে, গুম খুন থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, যত অপরাধ আজকে এদেশে যেভাবে শুরু হয়েছে, তাতে এটা যদি চলতেই থাকে তাহলে মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র মাদকাক্রান্ত লোকদের উপরে আযাব আসবে না, শুধু নারীবাজদেরকে আযাবে গ্রেফতার করা হবে না, শুধু সুদখোরদেরকে ধরা হবে না, শুধু ঘুষখোরদেরকে ধরা হবে না, শুধুমাত্র কেবলমাত্র যারা মানুষ নির্যাতন করে, গুম করে, খুন করে তাদেরকে ধরা হবে না। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই পৃথিবীর মানুষ ওই আযাবকে ভয় করো, যে আযাব শুধুমাত্র কেবলমাত্র জালেমদের উপরে আসবে না। ওই মুহূর্তে জালেম না যারা জুলুম করে নাই, অপরাধ করে নাই, তাদেরকেও এই আযাব গ্রেফতার করবে, জালেমকে গ্রেফতার করবে জুলুম করার কারণে, ভালো মানুষটাও গ্রেফতার হবে নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন না করার কারণে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা তো অবশ্যই হাদিসে পড়েছেন, তাবলীগের মুরব্বীরাও পড়েছে। এখন তো আবার তাবলীগ ভাগ হয়ে গেছে, তাই না? এই একটা সাংঘাতিক ঝামেলা। কালকে না 3 দিন আগে আমার এই ফোনে, এই ফোনে এক মুফতি সাহেব একটা মেসেজ পাঠাইছে। তো আমার তো ফেসবুক নাই, আমার ফেসই নাই, তার আবার বুক লাগামো কোন জায়গায়? ফেসবুক তো আমার নাই এই ফোনে, ওগুলো আশেপাশে না, এটাতে আসতে ফোন খুলেই দেখি লেখছে, কেউ করে তাবলীগ, কেউ করে সাদলীগ, হক বাতিলের পরিচয় বুঝে ফেলেছে পাবলিক। এটা আমার এখানে SMS করছে এক মুফতি সাহেবের নাম দিয়ে। মুফতি সাহেবকে আপনারা চিনবেন,
মুফতি সাহেবকে দিয়ে আল্লাহ দিনের অনেক কাজ করাইতেছেন। বগুড়া জামিল মাদ্রাসার মুফতি শফিক কাসেমি, নাম শোনেন নাই? ওনার বয়ান তো ভিন্ন সিস্টেমের। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের সাথে আমার কথা হচ্ছিল, আমি ওনাদেরকে বললাম, দেখেন আল্লাহর দিন দুনিয়া থেকে মিটে দিবে, মিটে যাবে পৃথিবীর কোন শক্তির কারণে, এটা আমি বিশ্বাস করি না। আমি স্পষ্টই বলছি, আল্লাহর দিনকে মিটে দিবে, আল্লাহর দিন মিটে যাবে পৃথিবীর কোন সাংঘাতিক পাওয়ারের কারণে, এটা আমি বিশ্বাস করি না। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, আমি দিন দিয়েছি, হেফাজত আমি করব। আর পৃথিবীর যত বড় পাওয়ার থাক, আমার রবের পাওয়ারের উপরেও কি আরো কোনো পাওয়ার? সুতরাং কোনো চিন্তা আমার নাই। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের দেশে কেউ যদি কোনো ফ্যাক্টরি তৈরি করে, সেই ফ্যাক্টরিতে মনে করেন কোনো এক বিষয়ে এক্সপার্ট একজন মানুষ বলছে, আপনার ফ্যাক্টরি পুরো আমি দেখাশোনা করব। এই লোকটার প্ররোচনায় এই ভদ্রলোক 1 কোটি টাকা ফ্যাক্টরি শুরু করলো। এখন 2-3 বছর পরে ফ্যাক্টরিতে কোটি কোটি টাকা লাভ আসতেছে। এমতো অবস্থায় যেই লোকটা ওরাকে ফ্যাক্টরি করতে উদ্বুদ্ধ করেছিল বা বাধ্য করেছিল, সেই লোকটা অন্য কোনো জায়গায় আরো বেশি বেতন পাওয়ার কারণে চলে গেল। বলেন, তাই বলে কি ফ্যাক্টরির মালিক এখন ফ্যাক্টরি বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কখনোই না। সম্মানিত হাজিরিন, বরং মালিক যে তো ফ্যাক্টরি করেছেন, তার ওই গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে গেলে উনি খুঁজে খুঁজে সারা দেশ থেকে ওর চাইতে এক্সপার্ট ব্যক্তিকে ফ্যাক্টরিতে বসায়া হলে তার ফ্যাক্টরি চালায়াই নিবে। দুনিয়ার একজন ফ্যাক্টরির মালিক, সে যদি তার ফ্যাক্টরি পরিচালনার প্রধান ব্যক্তি চলে যাওয়ার কারণে তার ফ্যাক্টরি বন্ধ না হয়, সে যদি খুঁজে খুঁজে উন্নত মানুষ নিয়ে এসে তার ফ্যাক্টরি চালায়, আল্লাহর দ্বীনের এই ফ্যাক্টরি আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন, পাঠিয়েছেন। এই ফ্যাক্টরি চালানোর জন্য যেই জাতীয় মানুষ দরকার, এটা আমার আল্লাহ কি খুঁজে বের করতে হবে না ওনার ফ্যাক্টরিতেই তৈরি হয়? ওনার ফ্যাক্টরিতেই তৈরি হয়। এক সময় আল্লাহর দ্বীন দুনিয়াতে রক্ষা করার জন্য ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির দর্শনের প্রয়োজন ছিল। আল্লাহ তার ফ্যাক্টরিতে গাজালি তৈরি করেছেন। এক সময় আল্লাহর দ্বীন দুনিয়াতে হেফাজতের জন্য কাসেম নানতুবির মতো মানুষের তৈরি দরকার ছিল। আল্লাহ তার ফ্যাক্টরিতে কাসেম নানতুবি তৈরি করেছেন। এদেশে দ্বীন হেফাজতের জন্য প্রয়োজন ছিল মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনের মতো মানুষের আল্লাহ তা তৈরি করেছেন। আজকে এই পৃথিবীতে তার আমার দেশের দ্বীন হেফাজতের জন্য আল্লাহ মুহাম্মদ শফির মতো মানুষের দরকার তৈরি করেছেন। ওনারা পৃথিবী থেকে চলে যাবে, আল্লামা মামুনুল হকের মতো যোগ্য মানুষ তৈরি করে দেবে। সম্মানিত হাজিরিন, বলুন তো দেখি, যেই লোক তৈরি করতে পারে না, সেই যদি খুঁজে খুঁজে ও তার ফ্যাক্টরি চালানোর মানুষ নিয়ে আসেন, যিনি তার ফ্যাক্টরিতেই তৈরি করেন, তার কি খোঁজারও দরকার আছে? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনাদেরকে একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন। কুষ্টিয়া ডিস্ট্রিক্টটা তো নাম শুনছেন না গেলেও, কুষ্টিয়াতে অনেক বড় বড় টাকাওয়ালা আছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আছে। তার ভিতরে একটা হলো বিআরবি তার কেবলস আছে না, এই বিআরবি কেবলসের মালিক। ওনার অনেকগুলি ব্যবসা আছে, অনেক ব্যবসা। ওনার একটা সিএনজি পাম্পও আছে লালন শাহ সেতুর আগে, এই পাশে, ও পাশে না। তো আমরা যখন গাড়ি নিয়ে যাই, যেহেতু এখানে একটাই পাম্প, এখন আরো 2টা হয়েছে, ওগুলা বন্ধ থাকে। আগের থেকে চিনতে থাকে দ্রুত যেতে হবে, গ্যাস নিতেই হবে। কারণ আমি তো পাম্পের মালিক না, এই জন্য আমার একটু পেরেশানি আছে। কিন্তু বিআরবির মালিকেরও কিছু গাড়ি আছে। বলেন তো দেখি, ওনারও কি সিএনজি নেওয়ার পেরেশানি আছে নাকি? কথা বলেন না কেন? ওনার কি সিএনজি নেওয়ার সময় চলে যাবে, পাবে না, এমনটি হবার সম্ভাবনা? উনি একটা পাম্প, তাই যদি সেটার মালিক হওয়ার কারণে ওনার 100টা গাড়িতেও সিএনজি ভরার কোনো পেরেশানি না থাকে, আমার আসমানের মালিকের তো ফ্যাক্টরির কোনো শেষই নাই। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু।
আল্লাহ তাআলা বলেন আমার সৈনিক কতগুলি এ তো পৃথিবীর কেউ জানে না, আমি শুধু জানি। সুবহানাল্লাহ। এই জন্য এটা নিয়ে কোনো পেরেশানি নেই। তবে মনে রাখতে হবে একটা কথা, আমাদের উপরে আমরা যদি গজব থেকে, আযাব থেকে, আল্লাহ পাকের আযাব থেকে নিজেদেরকেও মুক্ত করতে চাই, তাহলে আমাদের জিম্মাদারি হলো আমাদের সমাজে যে অন্যায় অশ্লীলতা হচ্ছে এগুলিকে বন্ধ করে দেওয়া। এগুলো যদি বন্ধ না করি তাহলে হাদিসের মধ্যে আসছে, দাওয়াতে তাবলীগের কথা বলতে গিয়ে এত অনেকগুলি কথা বের হয়েছে। ওইখানে ফাযাইলে আমালের মধ্যে একটা রিওয়ায়াত আছে, আওহাল্লাহু ইলা জিবরাইল আনিতিল মাদিনাতা কাযা ওয়া কাযা। আল্লাহ তাআলা একদিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি অমুক এলাকাটাকে একদম পাল্টে দাও, একদম পাল্টে ফেলো। জিবরাইল আমিন বললেন, ইয়া আল্লাহ ইন্না ফিহি আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাতা আইন। আয় আল্লাহ আপনি পুরা বস্তির যা আছে সবগুলাকে একদম শেষ করে দিতে বললেন। ওইখানে তো আপনার এমন একজন প্রিয় বান্দা আছে যে চোখের মটক ফেলতে যতটুকুন, পলক ফেলতে যতটুকুন সময় লাগে এতটুকুনও জীবনে কোনোদিন আপনার সাথে নাফরমানি করে নাই। তো ওই লোকটার কি কন্ডিশন হবে? আল্লাহ তাআলা বললেন, ওকে সহ দাবায় দাও, ওকে সহ দাবায় দাও। কেন? আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে, অন্যরা তো অপরাধের কারণে আযাবে গ্রেফতার হবে, আর সে গ্রেফতার হবে কেন? তার নাকের ডগায় আমার মতো মহান সত্তার হুকুম লঙ্ঘিত হতো, অথচ লাম ইয়াতামার ফিয়া, অথচ এটা দেখে তার কপালে কোনো সময় বিরক্তের কোনো নিশানা চিহ্ন কখনো দেখা যায় নাই। এজন্য ওকে সহ দাবাও। সম্মানিত হাজিরিন, আজকে মুরব্বীদেরকে বলতে চাই, আমি তাবলীগের সাথে সম্পর্ক, আমি পীরের সাথে সম্পর্ক, আমার মাদ্রাসার সাথে সম্পর্ক, আমার খানকার সাথে সম্পর্ক, আমার ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক, আমি ইসলামী সিয়াসতের সাথে আমার সম্পর্ক, সব ঠিক আছে, কিন্তু আমার ঘরে আমার সন্তান কি করে তার খবর? কথা বলেন না কেন? আমি যতই তাহাজ্জুদ পড়ি, আমার সন্তান যদি অবাধে অপরাধ করে ফেলে, আর সেই অপরাধ আমার যোগ্যতা আছে আমি বন্ধ করার, বন্ধ যদি না করি, তাহলে অপরাধের কারণে যে আযাব আসবে, শুধু আমার অপরাধী সন্তান গ্রেফতার হবে না, আমাকেও, কথা বলেন না কেন, আমাকেও গ্রেফতার হতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই পৃথিবীর মানুষ ওই আযাবকে ভয় করো, যে আযাব শুধু অপরাধীদেরকেই ধরে ফেলবে না, বরং তোমাদের ভিতরে নিরপরাধী যারা তাদেরকেও ধরে ফেলবে। আমার শেখ মুর্শিদ বলেন, নিজেদেরকে বাঁচাবার লক্ষ্যে, জাতিকে হেফাজত করার লক্ষ্যে আমার দেশের যে মুনকারাতের চূড়ান্ত সায়লাব, এই সায়লাব বন্ধ করার জন্য নাহিয়ানিল মুনকারের একটা জামাত তৈরি হওয়া দরকার। এটা আমার শেখ মুর্শিদ নিজের পক্ষ থেকে বলেন নাই, কোরআনে পাকে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের ভিতরে একটা জামাত এমন আমাকে দাও যারা নাহিয়ানিল মুনকার, আমর বিল মারুফ আর নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করবে। আল্লাহ শুকর, আমাদের দেশে আমর বিল মারুফের জামাত আছে, মাগার নাহিয়ানিল মুনকারের ওই রকম মুসাল্লাক মুনাজ্জাম কোন জামাত ওই রকম যেমন হওয়া দরকার তেমনটা নাই। আমার শেখ মুর্শিদ বলেন, মজলিসে তালিমুস সুন্নাহ, এটার লক্ষ্য আর উদ্দেশ্যই শুধু আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর উঠানো, আর আল্লাহর জমিনে আল্লাহ পাকের হুকুম যদি কেউ লঙ্ঘন করতে চায়, তাহলে এই জামাত এমন ভাবে সেইটাকে রদ করবে, এমন ভাবে সেইটাকে পরিবর্তন করার ফিকির করবে, যেইভাবে পরিবর্তন করার হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার রাসূল আমাদেরকে দিয়েছেন। এটাই হলো মজলিসে তালিমুস সুন্নাহর লক্ষ্য আর উদ্দেশ্য। আমি আগেই বলেছি, যেহেতু ভালো কাজের আদেশ করতে গেলে কোনো অ্যাকশন আসে, রিঅ্যাকশন হয় না, কিন্তু মন্দ কাজকে বন্ধ করতে গেলে রিঅ্যাকশন হয়। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফের স্তর বয়ান করেন নাই, কিন্তু নাহিয়ানিল মুনকারে যেহেতু অ্যাকশনে গেলে ফিকশন হবে, রিঅ্যাকশন হবে, এজন্য তার স্তর বয়ান করেছেন। নবীজি বলেন, কেউ যদি মন্দ কাজ হতে দেখো, তার যদি হাতে শক্তি থাকে সে হাত দিয়ে পরিবর্তন করবে,
কারো যদি হাত দিয়া পরিবর্তন করতে গেলে হাত ভেঙে ফেলবে, সমাজে আরো সমস্যা বেশি হয়ে যাবে, তাহলে তুমি হাত দিয়ে পরিবর্তন করতে যেও না, তাহলে তুমি তোমার মুখে পরিবর্তন করো। সম্মানিত হাজিরিন, আমি একদিন মামুন ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো বক্তৃতায় উঠে সাংঘাতিকভাবে অনেক রাজনৈতিক দলের সমালোচনা করেন, আমরা যদি ওর 10 ভাগের 1 ভাগ করি তাহলে তো আমরা স্টেজ থেকে নামার আগেই শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি বুঝলেন কি? আমার শ্বশুর বাড়িটা হলো যেই গ্রামে, ওই গ্রামে আমাদের জেলা কারাগার, এই জন্য বললাম। আপনাদের শ্বশুর বাড়ি না, আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আপনাদের শ্বশুর বাড়ি কি ওই গ্রামে? আমার শ্বশুর বাড়ি কান্দাপাড়া, আমাদের জেলখানাটাও কান্দাপাড়া, এই জন্য বললাম আর কি। তো মামুন ভাই আমাকে কয়েকটা উত্তর দিলেন। সব উত্তরের কথা বলা যাবে না, সব কথা সব সময় বলা যায় না। আমি যখন বলছি একজনকে যে ভাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কাহো তু হক কাহো সব হক মত কাহো, যদি বলো তাহলে সত্যি বলো, তবে সব সত্যি কথা বলো না। ওই লোক রেগে গেছে, কই মোল্লাই কই কি সব সত্যি কথা বলা যাবে না? কি বলেন আপনি? সব সত্যি কথা বলেই যাব। আমি বললাম, সব সত্যি কথা বলতে পারবেন তো আপনি? হ্যাঁ পারবো না। মানে মুসলমান না আমি? মানে রক্ত মনে হয় এখনই ফাটায় বাড়ায় যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আব্বারে কি বলেন? আব্বা বলি। তা আপনার আব্বা তো আপনার আব্বা, আপনার আম্মার কি হয়? স্বামী। তা আমি বললাম, একদিন আব্বাকে বলেন, এ আমার আম্মার স্বামী এদিকে আসেন। হুজুর এটা কি বলা যাবে? বললাম, কে কথা হক না? কথা বলেন না কেন? কথাটা সত্য না? এ আমার মার হাজবেন্ড এদিকে আসেন, এই কথাটা সত্য না মিথ্যা? বলতে পারবেন? তাহলে বুঝা গেল কাহো তু হক কাহো সব হক। কথা বলেন না কেন? কাহো তু হক কাহো সব হক মত খাও। লোকটা চুপ মেরে গেল। তো এই জন্য সব কথা বলা যাবে না। মামুনুল হক সাহেব হুজুর আমাকে বললেন, মামুন ভাই, যে একটা কারণ তো আছে, যে সেটা হলো আল্লাহ তাআলা আমার আব্বাকে এদেশের জাতীয় নেতাদের তালিকায় রেখেছেন। এ কারণে আমিও জাতীয় নেতার ছেলে হিসেবে আমার তো একটা ভিতটা একটু মজবুত আছে, এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর আর একটা কারণ, খুলে বলবো না, তার মাহাসেল বলবো, হুবাহু বলবো না, বিলব্ধি রেওয়ায়াত করবো না, বিল মানা রেওয়ায়াত করবো। সেটা হলো, উনি বললেন কথা বলার একটা উসুল আছে। কথা বলার একটা কি আছে? উসুল আছে। অন্যেরা উসুল মেনে কথা বলে না, এই জন্য রিয়াকশন হয়। আমি উসুল মেনে কথা বলি, যার কারণে কষ্ট হলেও রিয়াকশন হয় না। তো সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল মুনকারাতকে দফা করতে গেলে কি হতে পারে? রিয়াকশন হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমি মামুন ভাইকে বলছি, আপনারা রাজনৈতিক চেয়ারে থাকেন আর আমরা খানকায় বসে বসে দুয়ার জামাতের কাজ করি। কারণ আমি বলতে গেলে তো সমস্যা, আপনি বলতে গেলে তো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দেখো তুমি মুখ দিয়ে বলতে গেলেও সমস্যা, তাহলে দিলে 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 মানে দিলে দিলে পরিবর্তন করার ফিকির করো। তার মানে তুমি মুখ দিয়ে বলতে গেলে সমস্যা, মামুন ভাই বললে তো সমস্যা নাই, তাহলে তুমি মামুন ভাইকে এভাবে বুঝাও যে তোমার কথা জানি তার মুখ থেকে বের হয়। সম্মানিত হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। এই জন্য এটার উসুল শিখতে হবে। এ কারণেই জামাত দরকার। আপনি একা হুজুরের কাছ থেকে শুনছেন যে এটা নিষেধ, আপনি এক জায়গায় হতে দেখছেন তো একেবারে লাভ দিয়ে দাঁড়ায় গেছেন, লাভ দিয়ে দাঁড়াইছেন আর আর আপনাকে বসতে দিচ্ছে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই ঘটনাটা আমাদের আলেম সমাজের ভিতরে হয় না? হয় না? যারা নতুন নতুন দিনের উপরে চলতে চায়, জজবা একটু বেশি, তাদের হয় না? হয় না? সম্মানিত হাজিরিন, এই জন্য এটার উসুল শিখতে হবে। এই জন্য একটা জামাত দরকার। জামাতের ভিতরে অনেক শ্রেণীর মানুষ থাকে, জামাতের ভিতরে অনেক শ্রেণীর মানুষ থাকে। বস যে থাকবে, বড় যে থাকবে, তার কাছ থেকে আমরা মুনকারাতের উসুল শিখে নেব। মুনকারাতকে রদ করেছেন নবী আলাইহিস সালাম কোন পদ্ধতিতে? আমি আপনাদের খেদমতে একটা ঘটনা বলে, সুযোগ যদি পাই তাহলে 2 ঘটনা, না হয় 1 ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে লেখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীতে নবী আলাইহিস সালাম নামাজ পড়ে উঠেছেন। এমন মুহূর্তের ভিতরে গ্রাম থেকে একজন সাহাবী আসছে, এসে মসজিদের ভিতরে ওযু করছে তার মতো করে।
নামাজও পড়ছে তার মতো করে, মানে ও যেমন জামে তেমন নামাজ। নামাজ পড়ার পরে যে একটা দোয়া করছে, সে দোয়া শুধু ডিজিটাল না, একেবারে সাংঘাতিক ডিজিটাল। কি দোয়া করছে? দোয়া করতেছে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা। আল্লাহ তুমি আমাকে দয়া করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করো, দুনিয়ার কাউকেই দয়া করো না। এই জাতীয় ডিজিটাল দোয়া আপনারা জীবনে কোনোদিন শুনছেন নাকি? এটা সাংঘাতিক ডিজিটাল দোয়া না, সাংঘাতিক দোয়া। ও বলতেছে আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মানা আহাদা। নবী আলাইহিস সালাম শুনলেন, নবীজি কি হাসবেন না কাঁদবেন? হাসারই কথা। নামাজও যেমন দোয়াও তেমন। নামাজ দোয়া যখন শেষ হইছে, ও কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই মসজিদের এক কর্নারে গিয়া কাপড়টা তুইলা পেশাব করা শুরু করে দিছে। নামাজও যেমন, দোয়াও যেমন, পেশাবের সিস্টেমও তেমন। ও যখন মসজিদের ভিতরে পেশাব করার ভাব যখন পেশাব করা শুরু করে দিয়েছে, আপনারা বলেন তো দেখি, পাশে সাহাবী আছে না নাই? সাহাবায়ে কেরাম, আল্লাহর ঘর, আল্লাহর রাসূলের সুন্নতের প্রতি আমাদের চাইতে কম আসে? যে পেশাব করা শুরু করে দিয়েছে, নরমাল মসজিদ না, জামালপুরের কেন্দ্রীয় মসজিদ না, ওই মসজিদে পেশাব করা শুরু করছে, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নেকি পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তো একদম রাগে ক্রোধে চোখ দিয়ে এখন রক্ত বের হবে, দৌড়া যা কলার ধরে তাই না উঠাবে। নবীজি বললেন মাহলা, এই দাঁড়াও মিয়া দাঁড়াও। সাহাবায়ে কেরাম থেমে গেলেন। রাগ, সাংঘাতিক রাগ। গ্রামের ওই সাহাবী খুব ধীরে ধীরে আরামে পেশাবটা কইরা তারপরে উনি এখন রওনা দিতে লাগছেন। নবীজি বললেন এদিকে আসো মিয়া, এদিকে আসো। নবী আলাইহিস সালাম কাছে যখন চলে গেলেন, বললেন তুমি এখানে এটা কি করলা? হুজুর পেশাবের খুব চাপ দিয়েছিল, কষ্ট হচ্ছিল, পেশাব করছি। নবীজি তখন থাপ্পড় দিয়া চাপাটা ঘুরাইয়া দিলেন না, মুনকারাতকে দফা করলেন। নবীজি বললেন বাবা, এ তো কোনো মানুষের মালিকানা ঘর না, এটা থাকার ঘর না, এটা হলো ইবাদতখানা। আর ইবাদতখানাকে পবিত্র রাখতে হয়। এই ঘরটা অপবিত্র হলে পবিত্র করতে হয়, এটা মুমিনের দায়িত্ব। তুমি পবিত্র ঘরটাকে অপবিত্র করে ফেললে, এটা কেমন করলে? হুজুর সরি, আমার বুঝে আসে নাই, আমি বুঝি নাই, আমি আজকের থেকে আল্লাহর ঘর কোন জায়গায় অপবিত্র থাকলে পবিত্র করব, আমার দ্বারা আর অপবিত্র হবে না। নবী আলাইহিস সালাম যে সাহাবীরা টাইনা ধরতে গেছিলেন, তাদেরকে দেখে বললেন হ্যাঁ তোমরা শোনো, তোমরা যে ও পেশাব করা শুরু করছে, তখন তোমরা আগাইলা কেন? আরো আগে আগানো দরকার ছিল। ও যখন পেশাব করেই ফেলছে খানিক, এমতো অবস্থায় তুমি যদি কলার ধরে টান দিতা, এখন তো পেশাব 2 হাতের ভিতরে আছে, তখন তো পুরা মসজিদ স্প্রে হয়ে যেত, পুরা মসজিদ স্প্রে হয়ে যেত না? এই জন্য যখন করা শুরু করে দিয়েছে, ওকে করতে দাও, পরে ওকে বুঝাও। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, মুনকারাতকে রদ করতে হবে, কিন্তু রদ করার পদ্ধতি নবীজির তরিকা, নবীজির কাছ থেকে নবীজির সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবীদের কাছ থেকে তাবেঈ শিখেছেন, তাবেঈদের কাছ থেকে তাবেঈ শিখেছেন। এরপরে এই পদ্ধতি আস্তে আস্তে আজকে হযরত উলামায়ে কেরাম এগুলি জেনেছেন। মুনকারাতকে রদ করতে চাইলে, দফা করতে চাইলে, আপনি আপনার নিজস্ব বানানো পদ্ধতিতে কখনোই কাজ হবে না, বরং রিঅ্যাকশন হবে, এলাকা ছড়ে যাবে, সাংঘাতিক মুনকারাতে ছায়ালাভ হবে। বন্ধ করতে চাইলে দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ আহলুল্লাহদের সোহবতে এসে তাদের কিয়াদত মেনে কাজ করতে হবে। এজন্যই শিব্বির আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন চিজ, একটা হলো কথা হক, 2 নাম্বার নিয়ত হক, 3 নাম্বার তরিকা হক। কথা যদি হক হয়, নিয়ত যদি হক হয়, তরিকা যদি হক হয়, এই কথা আসর করবেই করবে। এজন্য নিয়ত ঠিক করতে চাইলেও আহলুল্লাহদের সোহবতে যেতে হবে, আর তরিকা জানতে চাইলেও আহলুল্লাহদের দরবারে যেতে হয়। সম্মানিত হাজিরিন, লম্বা কথা বলার সুযোগ নাই, প্রয়োজনও নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের জিম্মায় শুধু নিজের জীবনকে সংশোধন করা নয়, পুরা জাতিকে সংশোধনের ফিকির দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি, বলেন না কেন, ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের দায়িত্ব।
পুরা জাতি কি করে অপরাধ মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, অসামাজিক সকল কাজ কাম বন্ধ হয়। এজন্য একটা বলিষ্ঠ জামাত দরকার। আমরা ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা বাস্তবায়ন, আল্লাহ পাকের যত নিষেধাজ্ঞা আছে এগুলি থেকে মানুষদেরকে মুক্ত করার যে মিশন, এর সাথে মৃত্যু পর্যন্ত লেগে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারা কে কে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আমরা তোমার বাতানো, তোমার শিখানো, তোমার ওয়াদার নাহিয়ানিল মুনকার আমর বিল মারুফের যে জামাত, সে জামাতের সাথে আমরা থাকতে চাই, সে জামাতের সদস্য হতে চাই, সে জামাতের কর্মী হতে চাই। তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসের ব্যবস্থাপনায় হযরত উলামায়ে কেরাম কি পরিমাণে শ্রম দিয়েছেন। সবচাইতে বেশি শ্রম যারা দিয়েছেন তাদের নাম বলার কোনো প্রয়োজন নাই, তবে আমাদের এক ভাই দূরের থেকে অনেক মেহনত করেছেন। আমার হযরতের একদম নূরে চশম লখতে জিগার, বাংলাদেশের উলামায়ে কেরামদের কাছে খুব প্রিয় মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মানুষ তার বয়স কম, বুদ্ধি বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষ বয়স কম কিন্তু বুদ্ধি সাংঘাতিক। বাংলাদেশের কত বুজুর্গদের সাথে যে তার সাংঘাতিক সম্পর্ক, এটা আমি বলতে গেলে আর একটা মজলিস লাগবে। আলহামদুলিল্লাহ, উনি অনেক মেহনত করছেন। আমি খুব দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাই মামুনুল হক সাহেবকে সিয়াসি ময়দানে সম্রাট বানায় দাও, আর আমার ভাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সুলুকের লাইনের সম্রাট বানায় দাও। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে তাদের মুঈনিন মুসাইদিন হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা ইনশাআল্লাহ দুই লাইনে তাদের সাথে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, জীবনের মোড়কে সুন্দর করে চালাবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।